শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 15 এপ্রিল, পয়লা বৈশাখ, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বুট গণনার দিন লোডশেডিং হলেই বিকল্প ব্যবস্থা, জানালো নির্বাচন কমিশন। বাড়ি থেকে বেরোতে বারণ করেছিলেন মা, বাড়ি থেকে বেরোতে চাওয়ায় মায়ের বকুনি। অভিমানে মৃত্যু ঘটল এক যুবকের। সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়লেন কংগ্রেস নেতা পবন খেরা। পবন খেরার আগাম জামিনে স্থগিতাদেশ, নোটিশ জারি সুপ্রিম কোর্টের। 2029 সালে আবার নির্বাচন হওয়ার সম্ভাবনা। আসামে 126টি বিধানসভা সমষ্টি বৃদ্ধি হয়ে 189টি হওয়ার সম্ভাবনা। 14টি লোকসভা সমষ্টি বৃদ্ধি হয়ে 21টি হওয়ার সম্ভাবনা। এদিকে লোকসভার আসন বাড়িয়ে 850 করার প্রস্তাব বিশেষ অধিবেশনে আনছে কেন্দ্রীয় সরকার। শিলচর দুধপাতিল থেকে নিখোঁজ কিশোর, লিংক রোডের ব্যবসায়ী সন্ধানহীন। মঙ্গল কামনায় গড়ে প্রদীপ জ্বালিয়ে নামগড়ে গিয়েছিলেন বৃদ্ধা, ফিরে এসে দেখেন সব ছারখার। ভারতে 80% স্মার্টফোনের দাম বেড়েছে, আরও দাম বৃদ্ধির আশঙ্কা। নীতিশ কুমারের জমানা শেষ, বিহারের 24তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন সম্রাট চৌধুরী। দলাই আসনে বুট শেষে জল্পনা তুঙ্গে, ফলাফলের অপেক্ষায় জনতা। হাইলাকান্দিতে কংগ্রেস বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। বুটে গণনার দিন লোডশেডিং হলেই বিকল্প ব্যবস্থা, জানালো কমিশন। বুট গণনার দিন লোডশেডিং হবে না, হলেই বিকল্প স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকবে, স্পষ্টভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। সিএসসি থেকে আমাদের কানেকশন নেওয়া হয়েছে, লোডশেডিং যাতে না হয় তা আগে থেকে দেখা হয়েছে। এছাড়াও পাওয়ার ব্যাকআপ থাকছে, গণনা কেন্দ্রগুলিতে বিদ্যুতের ব্যাকআপ থাকে, জেনারেটর থাকবে। জানা গেছে বুট গণনায় কারচুপি হতে পারে বলে আশঙ্কা করেছেন খুদ তৃণমূল প্রার্থী। এই প্রসঙ্গে বুট গণনার দিন লোডশেডিং হলে কি ব্যবস্থা করবে কমিশন, এই প্রশ্নের মুখে পড়তে হয় কমিশনকে। তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তার জবাব দিয়েছে কমিশন। পবন খেরার আগাম জামিনে স্থগিতাদেশ, নোটিশ জারি সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়লেন কংগ্রেস নেতা পবন খেরা। তেলেঙ্গানা হাইকোর্টের দেওয়া তার আগাম জামিনের বিরুদ্ধে অসম সরকারের দাখিল করা আবেদনের শুনানি গ্রহণ করে সর্বোচ্চ আদালত ওই জামিনে স্থগিতাদেশ জারি করেছে। একই সঙ্গে আদালত পবন খেরাকে নোটিশ জারি করে 3 সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে। বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি অতুল এস চন্দুরকরের বেঞ্চ অসম সরকারের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে এই অন্তর্বর্তী নির্দেশ জারি করে এবং হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে নোটিশ ইস্যু করে। বেঞ্চ জানায়, নোটিশ জারি করা হলো, এর মধ্যে বিতর্কিত নির্দেশ স্থগিত রাখা হবে। একই সঙ্গে পবন খেরাকে 3 সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে যে এই নির্দেশ খেরাকে অসমের উপযুক্ত আদালতে আগাম জামিনের আবেদন করতে বাধা দেবে না। এমন আবেদন করা হলে তা স্বাধীনভাবে বিবেচনা করতে হবে এবং বর্তমানে নির্দেশের দ্বারা প্রভাবিত হওয়া চলবে না বলেও আদালত পর্যবেক্ষণ করেছে। বাড়ি থেকে বেরোতে বারণ করেছিলেন মা, তা নিয়ে সামান্য কথা কাটাকাটিও হয়েছিল, যার পরিণতি হলো ভয়ঙ্কর। ঘর থেকে উদ্ধার হলো যুবকের মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল নদিয়ার কল্যাণীর মদনপুর তেগরি এলাকায়।
ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। কান্নায় ব্যঙ্গে পড়েছে পরিবার। জানা গিয়েছে মৃতের নাম সুদীপ বিশ্বাস, বয়স 19 বছর। কাঠের কাজ করতেন তিনি। পরিবার সূত্রে খবর, ওই যুবক বেশ কিছুদিন ধরেই অসুস্থ। তা সত্ত্বেও সোমবার রাতে বেরোতে চেয়েছিলেন, তাতে বারণ করেন মা। বারবার বলার পরও যুবক যাওয়ার জন্য নাছোড়বান্দা ছিলেন। শেষে বকাবকি করেন মা। এরপর যুবক নিজের ঘরে চলে যান। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে সুদীপকে ডাকতে যান মা, কিন্তু কোনো সাড়া শব্দ পাননি। এরপর পিছন দিকে গিয়ে জানালায় চোখ রাখতে দেখেন সুদীপের মৃতদেহ রয়েছে। স্বাভাবিকভাবে আর্তনাদ শুরু করেন সুদীপের মা। তার চিৎকারে ছুটে যান প্রতিবেশী এবং পরিবারের অন্যান্য সদস্যরা। 2029 সালে আবার নির্বাচন হওয়ার সম্ভাবনা। আসামে 126টি বিধানসভা সমষ্টি বৃদ্ধি হয়ে 189টি হওয়ার সম্ভাবনা এবং 14টি লোকসভা সমষ্টি বৃদ্ধি হয়ে 21টি হওয়ার সম্ভাবনা। এদিকে এবার লোকসভা আসন বাড়িয়ে 850 করার প্রস্তাব বিশেষ অধিবেশনে আনছে কেন্দ্রীয় সরকার। লোকসভার সদস্য সংখ্যা 543 থেকে বাড়িয়ে 850 করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই লক্ষ্যে সংবিধানের 131তম সংশোধনী বিল আনার প্রস্তুতি নেওয়া হয়েছে সংসদের এক বিশেষ অধিবেশনে। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে টানা 3 দিন চলবে লোকসভা এবং রাজ্যসভার এই অধিবেশন। প্রথমে জানানো হয়েছিল নারী সংরক্ষণ বিল সংক্রান্ত সংশোধনের জন্য এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। তবে জানা গেছে এর পাশাপাশি লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির প্রস্তাবও সংসদে পেশ করতে চলেছে কেন্দ্র। মঙ্গলবার সন্ধ্যায় সংশ্লিষ্ট বিলের কপি সাংসদদের মধ্যে বিতরণ করা হয়েছে। সরকারের এই পদক্ষেপ সামনে আসতেই দক্ষিণ ভারতের একাধিক রাজনৈতিক দল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতে 80% স্মার্টফোনের দাম বেড়েছে, আরও বৃদ্ধির আশঙ্কা। ভারতে স্মার্টফোন কেনা এখন আরও খরচ সাপেক্ষ হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে দেশে বিক্রি হওয়া প্রায় 200টি স্মার্টফোন মডেলের মধ্যে 80%-এরও বেশি মডেলের দাম ইতিমধ্যে 15%-এর বেশি বেড়েছে। কাউন্টার পয়েন্ট রিসার্চের রিপোর্ট অনুযায়ী এই দাম বৃদ্ধির ধাক্কা এখানেই থামছে না। 2026 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে আরও 15% বা তার বেশি দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মূল কারণ হলো মেমোরির দাম লাফিয়ে বেড়ে যাওয়া। দোলাই আসনে বুট শেষে জল্পনা তুঙ্গে, ফলাফলের অপেক্ষায় জনতা। বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর দোলাই বিধানসভা আসনে শুরু হয়েছে বিশ্লেষণ। চা দোকান, হাট বাজার, পাড়ার আড্ডা সবখানে এখন একটাই আলোচনা, এবার দোলাইয়ে কার পাল্লা ভারী। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী বরাক উপত্যকার 13টি আসনের মধ্যে দোলাইয়ে তুলনামূলকভাবে কম ভোট পড়েছে। মোট ভোট পড়েছে 81.01%। যদিও এটি মোটামুটি সন্তোষজনক হার, তবে অন্যান্য আসনের তুলনায় ভোট কম হওয়ায় নানা বিশ্লেষণ চলছে দোলাইয়ে। তাই দোলাই আসনের ভোট শেষে জল্পনা তুঙ্গে, এবার ফলাফলের অপেক্ষায় জনতা। এদিকে হাইলাকান্দিতে কংগ্রেস বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। ইভিএমে বন্দী গণদেবতাদের রায়। হাইলাকান্দি এবং আলগাপুর কাটলিছড়া কেন্দ্রে প্রার্থীদের জয় পরাজয় দেখতে চেয়ে থাকতে হবে গণনা অবধি। হাইলাকান্দি কেন্দ্রে হতে পারে জোর লড়াই, স্বস্তিতে নেই বিজেপি ও কংগ্রেস। তবে আলগাপুর কাটলিছড়া কেন্দ্রে কংগ্রেসের জয় এক প্রকার নিশ্চিত, এমন আভাসও মিলেছে ভোট পরবর্তী বিশ্লেষণে। বরাক উপত্যকা সহ গোটা অসমের সম্ভাব্য ফলাফল নিয়ে চলছে জোর চর্চা।
নীতিশ কুমার জমানা শেষ, বিহারের ২৪তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন সম্রাট চৌধুরী। গতকাল অবধি ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী। আজ বুধবার শপথ গ্রহণ পর্ব সম্পূর্ণ হতেই বিহারের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হলেন সম্রাট চৌধুরী। অতীত হয়ে গেল নীতিশ কুমার জমানা। বাংলার প্রতিবেশী রাজ্যের ২৪তম মুখ্যমন্ত্রী হলেন সম্রাট। রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন পাটনার লোকভবনে তাকে শপথ বাক্য পাঠ করালেন। হিন্দি বলয়ের রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং হরিয়ানাতেও বিজেপির মুখ্যমন্ত্রী ছিল। এবার সেই তালিকায় জুড়ল বিহারের নাম। সম্রাট চৌধুরী যে বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন, মঙ্গলবার সে কথা জানান বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ চৌহান। মঙ্গল কামনায় গড়ে প্রদীপ জ্বালিয়ে নামগড়ে গিয়েছিলেন বৃদ্ধা। ফিরে এসে দেখেন সব ছাই। রাজ্য জুড়ে বিহুর আনন্দে মুখর পরিবেশ, ডোল পেপার সুরে মুখরিত আকাশ বাতাস। কিন্তু এই উৎসবের আবহের মাঝে বস্ত্রনগরী সোয়ালকুচি থেকে এলো এক হৃদয় বিদারক খবর। পহেলা বৈশাখের দিনেই এক বৃদ্ধার জীবনে নেমে আসে অন্ধকার। একটি প্রদীপের শিখা মুহূর্তের মধ্যে ছাই করে দিল তার স্বপ্নের গড়। সোয়ালকুচির কাঞ্চননগর এলাকায় শ্রীমন্ত গ্রাহক সমবায় ভাণ্ডারের পাশে বসবাসকারী কুঞ্জনাথ নামের এক বৃদ্ধার বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চোখের পলকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা বসত বাড়ি। জানা গেছে, পহেলা বৈশাখের মুহূর্তে মঙ্গল কামনায় গৃহস্থালির স্থাপনায় একটি প্রদীপ জ্বালিয়ে তিনি স্থানীয় নামগড়ে গিয়েছিলেন। সেই প্রদীপ থেকে দুর্ভাগ্যবশত আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তে তা ভয়াবহ রূপ নেয়। এবার শেষ খবরটি। শিলচর দুধপাতিল থেকে নিখোঁজ কিশোর, এদিকে লিংক রোডের ব্যবসায়ী সন্ধানহীন। শিলচর পুর নিগম এলাকার দুটি নিখোঁজের ঘটনা ঘটেছে। এমন ঘটনায় দুটি পরিবারের লোকরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। সোমবার থেকে শিলচর দুধপাতিল পঞ্চম খণ্ড এলাকার এক কিশোর এবং মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন শিলচর লিংক রোড ৬ লেনের এক ব্যক্তি। জানা যায়, শিলচর দুধপাতিল পঞ্চম খণ্ড এলাকা থেকে শ্রীতনাথ নামে সপ্তম শ্রেণীর এক ছাত্র সোমবার দুপুর থেকে নিখোঁজ রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। এদিন দুপুরে শ্রীতনাথ বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি। এরপর পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হলেও কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়ার সময় শ্রীতনাথের পরনে ছিল সবুজ রঙের টি শার্ট ও হাফ প্যান্ট। তার সঙ্গে একটি স্কুল ব্যাগ ছিল এবং সে নীল রঙের একটি সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল বলে জানা গেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।